ইংরেজি বছরের সাথে আমাদের ঈমান ও আর ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন, ইংরেজি বছরের সাথে আমাদের ঈমান ইসলামের কোনো কি নাই। এই জন্য এই দিবস নিয়ে আমাদের কোনো উচ্ছ্বাস নাই, এই দিবস নিয়ে আমাদের কোনো মাতামাতি নেই, এই দিবসে ইসলামের কোনো তালিম নেই, এই দিবসে ইসলামের কোনো শিক্ষা নাই, এই দিবসের সাথে ইসলামের বিন্দু বিসর্গ কোনো সম্পর্ক নেই। আমাদের রমাদান, আমাদের রোজা এই দিবসের সাথে সম্পর্কিত না, আমাদের হজ এই দিবসের সাথে কি না সম্পর্কিত না, আমাদের ঈদ এই দিবসের সাথে সম্পর্কিত না, আমাদের লাইলাতুল কদর এই দিবসের সাথে সম্পর্কিত না। এই দিবসের সাথে আমাদের জীবনের কোনো সম্পর্ক নাই। বলেন, এই দিবসের সাথে আমাদের জীবনের কোনো কি নাই? বলেন, এই দিবসের সাথে শুধুই তাদের সম্পর্ক যাদের সাথে বিজাতির সম্পর্ক আছে। এই দিবস বিজাতিদের দিবস, এটা আমাদের দিবস নয়। বলেন, এটা কি নয়? বলেন, আমাদের দিবস নয়। আমাদের দিবস হলো মুহররমের 10 তারিখ আমাদের দিবস, মুহররমের প্রথম তারিখ আমাদের দিবস, জিলহজের 10 তারিখ প্রথম 10 দিন এটা আমাদের দিবস, রমাদানের 30 দিন এটা আমাদের দিবস, জুমআ আমাদের দিবস। কি বলছি বলেন? তাহলে ইংরেজি মাসের প্রথম দিন আমাদের সাথে কোনো কি নাই। কোনো মুসলমান এই দিনে শুভেচ্ছা স্বাগতম দিতে পারে না, কোনো মুসলমান এই দিনে নববর্ষের শুভেচ্ছা দিতে পারে না। এটা ইমানের বহিঃপ্রকাশ, ইমানের খিলাফ। এটা কি? এটা জিদ্দুল ইমান, এটা ইমানের বিপরীত জিনিস। বিজাতির সংস্কৃতিতে কোনো মোমেন খুশি হইতে পারে না, বিজাতির কালচারে কোনো মোমেন কি হইতে পারে না। বলেন, এই জন্য উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন, আর যদি কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার, এটার মাথা খারাপ, এটার ফুল মাথা খারাপ। মানে মোবাইল যার যার, অধিকার সবার। মোবাইল যার যার, অধিকার তার তার। জামা যার যার, অধিকার তার তার। বিবি যার যার। তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন, এটা দেয়ালে দেয়ালে লেখা উচিত। ধর্ম যার যার, উৎসব তার তার। আমাদের লাইলাতুল বারাতে ওরা আসে না, আমাদের লাইলাতুল কদরে ওদের কোনো উচ্ছ্বাস নাই, আমাদের ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে ওদের কোনো উচ্ছ্বাস নাই, আমাদের আরাফা, আমাদের মিনা, আমাদের মুজদালিফা ওদের কোনো উচ্ছ্বাস নাই। তাইলে বোঝা গেছে ওদের দিবসেও ওদের দিবসেও আমাদের কোনো উচ্ছ্বাস থাকার কথা না। এজন্য ওদের সাথে ওদের দিবসে উচ্ছ্বাস মেতে উঠে কারা, উচ্ছ্বাসে মেতে উঠে কারা? ওদের সাথে হাসর হবে যাদের তারা। কি বলছি বলেন? ওদের সাথে, হ্যাঁ, আজকে আমাদের আজকের সরকার, আজকের বিপ্লবী সরকার আজকে সারা বাংলাদেশে কয়টা থেকে কয়টা জানি কি দিয়ে দিছে, কারফিউ জারি করে দিচ্ছে, 10টা থেকে 1টা। আমরাও এর সাথে একমত, আমরাও এর সাথে কি বলেন, আমরা এর সাথে একমত। আর আজকের এই সরকার বিপ্লবী সরকার, আজকের এই সরকার কি বিপ্লবী সরকার, লেকিন খুনিদেরকে ধরতে ভয় পায়। সরকার কিন্তু বিপ্লবী সরকার, লেকিন খুনিদেরকে ধরতে কি পায়? বলেন, খুনিদেরকে ধরতে ভয় পায়। উনি খুনিদেরকে লালন করে, খুনিদেরকে দুধ কলা দিয়ে পালতেছে, প্রত্যেকের ইনসুলিন পুষায় দেয়। দুধ কলা প্রতিদিন সকাল সন্ধ্যা দুধ কলা কি করে বলেন, পাঠায় দেয় উনি। আর অথচ উনি কিসের সরকার? ওনার নাম হলো বিপ্লবী সরকার, বিপ্লবের ধারে কাছেও উনি নেই। তবুও আজকে একটা সিদ্ধান্ত আমাদেরকে ভালোই দিয়েছে। কি বলেন? তাইলে এই দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক কি না। আমাদের ইমানের সাথে, আমাদের ইসলামের সাথে, আমাদের সংস্কৃতির সাথে এই দিবসের কোনো কি নাই, সম্পর্ক নেই। এই সরকার প্রধানকে আমার কমপক্ষে ভাল লাগে, আপনাদের ভাল লাগে কিনা জানা নাই, কিন্তু আমার ভাল লাগে। এই জন্য ওনার দিকে তাকাইলে কবিরা গুনাহ হয় না। আজকের এই সরকার প্রধানের দিকে তাকাইলে কবিরা গুনাহ হয় না, বিগত সরকার প্রধানগুলোর দিকে তাকাইলেই কবিরা গুনাহ হয়ে যেত। এর দূরের মধ্যে আমার ভাল লাগে, এর দূরের মধ্যে আমার কি লাগে, লেকিন উনি
খুনিদেরকে আদর করছেন, খুনি এত আজিদেরকে উনি আদর করছেন। 4 জন মানুষকে কুপিয়ে হত্যা করে কেউ গ্রেপ্তার হয় না, এটা সারা পৃথিবীতে কোথাও এর কোনো নজির নাই। শত শত মানুষকে আহত করে কেউ গ্রেপ্তার হয় না, সারা দুনিয়াতে এর কোনো নজির নাই। বাস্তব না বাস্তব? উনি খুনিদেরকে আদর করছেন। তা আপনি খুনিদেরকে আদর করলেও এই জাতির 18 কোটি মানুষ এই খুনিদেরকে আর মসজিদে ঢুকতে দিবে না। কি বলছি বলেন? আপনারা আদর করতে পারেন, কারণ আপনারা ও পার থেকে কিছু পাইয়াও যাইতে পারেন, লেকিন আমরা এই দেশের, আমরা এই জাতি এই খুনিদেরকে আর আমাদের মসজিদে ঢুকতে দিব না। বলেন ইনশাআল্লাহ? বলেন। মসজিদের দুয়ারে দুয়ারে একটা ঝাড়ু ঝুলাই রাখতে হবে, ঝাড়ু। খুনিরা আসলেই ঝাড়ু দিয়ে লাগাইতে হবে। বলেন না, খুনিদের আমাদের মসজিদে জায়গা নাই। বলেন, খুনিদের আমাদের মসজিদে কি নাই? বলেন, খুনিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা তো জানতাম তাবলীগে গিয়া কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ। মুসলমানদের লাঠিটা যদি, কোনো বৃদ্ধের লাঠিটা যদি উঠায় দেয় তো জাহান্নাম নাকি 3 হোক বা দূরে চলে যায়, লেকিন ওই লাঠি যদি আলেমদের মাথায় মেরে দিতে পারে তো জান্নাত 3 হোক বা কাছে চলে যায়। নাউজুবিল্লাহ। বলেন, এদের একরামের সাথে এটা মিলেছে নি? মিলেছে? একরামের সাথে এটা কোনো সম্পর্ক আছে? বাহরাহাল, কথায় কথা হয়ে গেল। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাবের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সাহাবা ইকরামের মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন যখনই কথা বলে শুধু পুরুষগুলোকে কথা বলে, কোরআন নারীকে খেতাব করে না। কোরআন নারীকে কি করে না? খেতাব করে না। যত জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। যত জায়গায় যত ফরায়েজ আল্লাহ তাআলা হুকুম করেছেন, যত বিধিবিধান দিয়েছেন, সবগুলোর ব্যাপারে শুধু পুরুষকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা কথা বলেন, কোনো নারীকে কথা বলেন না। নারীকে আল্লাহ তাআলা লক্ষ্য করে কথা বলেন না। এজন্য পুরা কোরআনে কারিমে শুধু একজন নারীর নাম আছে। কার নাম? মারিয়াম। কার নাম? আর কোনো নারীর কি নাই? আর মারিয়ামের নাম আসছে প্রয়োজনে। মারিয়ামের নাম আসছে কি? প্রয়োজনে। প্রয়োজনে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের নাম দিয়েছেন, কারণ ঈসা আলাইহিস সালামের আব্বা নাই। এজন্য মার নাম দেওয়া ছাড়া কোনো উপায় নাই। মার নাম দেওয়া ছাড়া কোনো কি নাই? উপায় নাই। আর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের তহারতের জন্য তার নাম ব্যবহার করা ছাড়া কোনো কি নাই? রাস্তা নাই। আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ হযরত মারিয়াম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামের কি নিয়েছেন? বলেন, নাম নিয়েছেন। কিন্তু বাংলাদেশিদের দুর্ভাগ্য, এই জাতি হয় কন্যা নিয়ে আছে অথবা স্ত্রী নিয়ে আছে। হয় কি? আর মালাকুল মউতের যে কি হলো, মালাকুল মউত এই দুইজনের নাম আর দেখে না। ওরা লিস্টি থেকে দুজনের নাম সরায় রাখছে। লিস্টি থেকে দুজনের নাম কি করে রাখছে? বলেন, দুইজন পুরা লিস্টি থেকে সরাইয়াই রাখছে। আর কত কাল কত যুগ আল্লাহই জানে। আমার দাদি মারা যাওয়ার 2-4 বছরের মধ্যে দাদা গেছে গা, নানি মারা যাওয়ার 2-4 বছরের মধ্যে নানা গেছে গা, মা মারা যাওয়ার 2-4 বছরের মধ্যে নানা বাবা গেছে গা, কিন্তু কোথায় 83 কোথায় 24, মরার আর নাম নাই। বুঝেন না কথা? কি বলছে বলেন? 83 আর 24। আবার পোস্টারে নতুন করে ছবি দেয় 30 বছরেরটা। মনে হয় বুঝেন না? দুর্ভাগ্য জাতির, দুর্ভাগ্য জাতির। অথচ কোরআন কোন নারীর কি করে নাই? বলেন, বুঝে না কথা। কোরআন কোন নারীর কি করে নাই? নামই উল্লেখ করে নাই। কেন? না, নারীর নাম উল্লেখ করতে হয় না। নারীর নাম কি করতে হয় না? বলেন, 3টা শব্দ শুনেন। বলেন, নারী। বলেন, নূর, নার। মিল আছে না নাই? নারী, নূর, নার। যদি নারীকে দিন শিখিয়ে দেওয়া হয়, এই নারী হবে নূর। আর নারী যদি দিন থেকে বঞ্চিত হয়, এই নারী হবে নার। বাংলা কইতাম না, তাহলে ফেসবুকে ছুটবো আমার। যদি দিন শিখিয়ে দেওয়া হয়, এটা শুধু নূর নয়, সেটা শুধু নূর নয়। সাহাবা ইকরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা নিসাউদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ, হুরদের কথা তো আমরা শুনলাম, হুরদের কথা তো আমরা কোরআনে কারিমে শুনলাম, হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। ওমা নিসাউদ দুনিয়া, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে?
দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? তো রাসূল বলেন ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, দুনিয়ার বিবিরা হুরদের চেয়েও সুন্দরী হবে। বলেন দুনিয়ার বিবিরা হুরদের চেয়েও কি হবে? বলেন হুরদের চেয়েও সুন্দরী হবে। এজন্য বাইতুল মুকাররমের খতিব ছিলেন হযরত মাওলানা আব্দুল মুঈজ রাহিমাহুল্লাহ তাআলা। তো ওনার ভাই বটতলির জনাবওয়ালার বড় ছেলে ওনার ভাই, তো ইনি বিয়ে করেছেন, বিবিটা কালো। তো একজনে বলতেছেন স্বাস্থ্য ভাই জ্যাঠাতো ভাই, ভাবিটা এত কালো, ভাবিটা বিয়ে করলেন। তো ওই বেটার হাতে একটা ছাতা ছিল, ছাতা। তো বলতেছে তোমার ছাতাটা কি? আমার ছাতাটা শরীফের, 1 নম্বর শরীফের ছাতা। এত কালো যদি 1 নম্বর হইতে পারে তা আমারটা 1 নম্বর হবে না কেন? শরীফের ছাতা 1 নম্বর, কালো না সাদা? কি পরিমাণ কালো? জম কালো। কিন্তু এটা কয় নম্বর? তুমি বলছেন এটা যদি 1 নম্বর হয় তো আমারটা 1 নম্বর হবে না, হবে না কেন? করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কারোর বিবি যদি কালো হয়, কারোর বিবি যদি কি হয়? কালো হয়, সে যেন এটা বলে আয় করিম আকা आपने बदस्ते करम इसको मेरे लिए मुकर्रर फरमाया। আল্লাহ আপনি আপনার বদস্তে করম, আপনি আপনার রহমের হাতে এটাকে আমার জন্য ঠিক করেছেন, আমি এর উপরে সবর করলাম। রব অচিরেই আমাদের কারি সাহেব বললেন না, ওউজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, ওউজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। অচিরেই, গায়রা বাঈদ মানে কি? অচিরেই। গায়রা বাঈদ মানে কি? অচিরেই। অচিরেই জান্নাতকে তোমার সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। আমার কাছে লাগছে কবে জানি, আল্লাহ দেখতেছেন আমার শাহরগেরও কাছে। হ্যাঁ, এই জন্য ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালকে আখিরাতকে কি বলছে বলেন? আগামীকাল বলছে। আখিরাতকে কি বলছে? আগামীকাল বলছে। এখন আমাদের কাছে আছে মনে হচ্ছে যে অনেক দূর, কিন্তু আল্লাহ দেখেন আগামীকালের চেয়েও কাছে। এখানে আগামীকাল বললেন কেন? 2 কারণে আগামীকাল বললেন। 1 নম্বর, আগামীকাল যেমন নিশ্চিত, আখিরাত তেমন নিশ্চিত। 2 নম্বর, আগামীকাল যতটা কাছে আখিরাত ততটা কাছে। আগামীকাল কাছে না দূরে? আগামীকাল কাছে না দূরে? এবার বলেন আখিরাত কাছে না দূরে? এবার বলেন জান্নাত কাছে না দূরে? আউজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে জান্নাত কাছে। আপনি ঢাকা চলছেন, ঢাকা তো আরেকজন জিজ্ঞাসা আর কত দূর? তো কি এই কাছে। আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহ জান্নাত আর কত দূর? আল্লাহকে এই কাছে। বলেন তো জান্নাত আর কত দূর? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কাছে হইতে পারে আমার নাকের ডগারও কাছে, আমার নাকের ডগারও কাছে। তো তিনি বলেন যে যদি কেউ তার কালো বিবির উপরে সবর করে আর বলে আল্লাহ এটাকে আপনি বানিয়েছেন, তো অচিরেই 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 এটাকে আল্লাহ তাআলা হুরদের চেয়েও সুন্দরী বানায় দেবেন। দুনিয়ার বিবি হবে জান্নাতে কি বলেন? হুরদের চেয়েও সুন্দরী। কোন দুনিয়ার বিবি জান্নাতে হুরদের চেয়ে সুন্দরী হবে? যে 10 গুণে গুণী হবে। সুবহানাল্লাহ। যে বিবি কি হবে? 10 গুণে গুণী হবে, ওই বিবি জান্নাতে হুরের চেয়েও সুন্দরী হবে। আহ কেমন মজা হবে। আল্লাহু আকবার কবীরা। কয় গুণে গুণী? আবার বলেন কয় গুণে গুণী? 10 গুণে গুণী যারা, বলেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ, এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আল্লাহ আমাদেরকে এদের মধ্যে শুমার করে দেন। কয় গুণে গুণী? 1 নাম্বার, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনারা গণেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। কয়টা হয়েছে? আচ্ছা, এই 10 গুণে গুণী যারা, যেন আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করতেন, যদি আমি আপনার সুযোগ পাইতাম, আল্লাহ আচ্ছা আল্লাহ আপনি জান্নাতটা কার লেগে বানাইছেন? আল্লাহ জান্নাতটা আপনি কার লেগে বানাইছেন? আল্লাহ আপনি আজরা আজিমটা কার জন্য বানিয়েছেন? তো রব বলবেন এই 10 গুণে গুণী যারা, তাদের জন্য বানিয়েছি।
কয় গুণে গুণী? আল্লাহ যদি এই 10 গুণে আমাদের প্রত্যেককে গুণী বানায় দেয়। 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, আজরে আজিম পাবে তারা। আজরে আজিম মানে কি? সবাই বলেন মহাপুরস্কার। বলেন আজরে আজিম মানে কি? এই মহাপুরস্কারের সর্বনিম্ন মেকদার কদ্দুর? এই মহাপুরস্কারের সর্বনিম্ন মেকদার, সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। ইস, করাচির হযরত আলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই মহাপুরস্কারের সর্বনিম্ন মেকদারটা আমি তোমার উদাহরণ দিয়ে বুঝাই। সর্বনিম্ন মেকদারটা বলেন, মেকদার মানে কি বলবো? পরিমাণ। সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? করাচি হযরত আলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটা একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাচ্ছি, বুঝাবার জন্য। সর্বনিম্ন মেকদার হলো সারা পৃথিবীর সব মানুষ যদি এক মাঠে জমা হয়, যদি এর সাথে সমস্ত নবীদেরকেও দিয়ে দেওয়া হয়, যদি এর সাথে সমস্ত ফেরেশতাদেরকেও দিয়ে দেওয়া হয়, যদি এর সাথে জিবরিলকে দিয়ে দেওয়া হয়, এবার সমস্ত মানুষগুলোকে যদি জিবরিলের মতো ক্ষমতা দেওয়া হয়, কি হয়? আচ্ছা, সমস্ত ফেরেশতাদেরকে যদি প্রত্যেককে যদি জিবরিলের মতো ক্ষমতা দেওয়া হয়, আচ্ছা এবার ক্ষমতা কত হয়েছে? হ্যাঁ, যে জিবরিলকে আল্লাহ তাআলা বলছেন, জিবরিলকে আল্লাহ তাআলা বলছেন শাদীদ, জিবরিলকে আল্লাহ বলছেন শাদীদ। তো জিবরিল আলাইহিস সালামের মতো হয়, আর সকলে যদি আজিম আজরে আজিম বয়ান করতে থাকে, কি হয়? যেমন আমি বললাম আমার কাছে অনেক টাকা আছে, ইনি বললেন আমার কাছে অনেক আছে, আমার ইটালির ভাই বললো আমার কাছে অনেক আছে, আপনারা সবাই বললেন যে আমাদের কাছে অনেক আছে। এবার সবগুলো অনেক মিললে কত? হ্যাঁ, আমরা তো সবগুলো অনেকেরও অনেকেই বলবো, আমাদের কাছে এর বড় আর শব্দ নাই। বুঝেন নাই কথা? কিন্তু আমিও অনেক, ইনার কাছে অনেক, ইনার কাছে অনেক। এবার যদি এরকম সারা পৃথিবীর 800 কোটি মানুষ 800 কোটি জিবরিল হয়, আর সকলে যদি বলে অনেক, এবার সবগুলো অনেক কত? অনেক বলেন, সবগুলো অনেক কত? অনেক। এবার হযরতে করাচি হযরত আলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষ একজন একজন জিবরিল হয়, আর সকলে যদি আজিম বলতে থাকে, এই আজিম বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়, এই আজিম যেখানে গিয়ে শেষ হবে আজরে আজিম সেখান থেকে শুরু হবে। আচ্ছা, পৃথিবীতে আছে কেউ কোনো বুঝার কোনো উপায়? হ্যাঁ, কি দিতে চান রব আমাকে? রব আমাকে দিলেন কেন? মায়ের পেটে দিলেন কেন? মায়ের পেটে দিয়েছেন শুধুই দুনিয়া সাজাবার জন্য। দুনিয়ার পেটে দিলেন কেন? শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে আসা ছাড়া দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই, দুনিয়ার পেটে আসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে মায়ের পেটে দিলেন কেন বলেন? দুনিয়া পাঠাবার জন্য। দুনিয়াতে দিলেন কেন? দুনিয়াতে দিয়েছেন শুধু জান্নাতের জন্য। দুনিয়াতে দিয়েছেন কেন? দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাতের জন্য। দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাতের জন্য। বলে আমি দুনিয়াতে আসলাম কেন? বলেন না জান্নাতের জন্য। মায়ের পেটে আসলাম কেন? দুনিয়াতে আসার জন্য। দুনিয়াতে আসলাম কেন?